শুধু গোপালগঞ্জে নয়, ক্ষমতার অপব্যবহার করে মাদারীপুরেও হিন্দু সম্প্রদায়ের লোকদের প্রতারণার ফাঁদে ফেলে সম্পদের পাহাড় গড়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির ও তার পরিবার। ভয় ভীতি দেখিয়ে কয়েকশো বিঘা জমি নামমাত্র মূল্যে ক্রয় করে নিয়েছেন বেনজিরের স্ত্রীর নামে। আবার জমি না কিনেও জোরপূর্বক দখল করে নেয়ার ঘটনাও ঘটিয়েছেন পুলিশের সাবেক এই কর্তা। জমি দিতে রাজি না হওয়ায় সংখ্যালঘু এক পরিবারকে রাতের আধারে ভারতে পাঠিয়ে দেবার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করলে উল্টো পুলিশের হামলার শিকার হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সেই জমির একাংশে সাবানা রিসোর্টটি এখনো পাহারা দিচ্ছে পুলিশ। তবে মাদারীপুর জেলা প্রশাসক জানালেন, এই বিপুল পরিমাণ সম্পদ আপাতত হস্তান্তরে রয়েছে নিষেধাজ্ঞা। রাজৈর উপজেলার ৮০ বছর বয়সী গোকুল বাধ্য হয়ে নামমাত্র মূল্যে সকল জমি দলিল করে দিয়ে এখন নিঃস্ব। তার মতো অনেকেই জমি ফেরত পাবার আশায় বুক বেঁধে আছে স্থানীয়রা। এই দালাল রাইছে বাবু ঘুমাইতে নাই, জমি নাই দাও, নিয়ে গেছি না, জমি নাই দাও, জমি নাই দাও, আমি দেবো না। আরে আমার সরকার ভয় যে বাবা চালো মা তাও তুমি দিয়ে দাও, চার নিয়ে গেছে। আর রাজুর গেছি, বাবু বলছি আমার টাকা, কম আমার টাকা দেবো আমি, আমার কেন করতে পারি মিথ্যা তো আমি কমা টাকা পাইছি। গোপালগঞ্জ ও মাদারীপুরের সীমান্তবর্তী রাজৈর উপজেলা এক সময়ের দুর্দান্ত প্রতাপশালী পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রীর নামে মাত্র 2 বছরে কিনেছেন 276 বিঘা জমি। জমিগুলো মাদারীপুরের রাজৈর উপজেলার সাতপার গ্রামের ডুমরিয়া মৌজায়। আইজিপি থাকা অবস্থায় 2021 ও 22 সালের বিভিন্ন সময় 113টি দলিলে এসব জমি কেনা হয়েছে, যার দলিল মূল্য দেখানো হয়েছে প্রায় 10 কোটি টাকা। গণমাধ্যমে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের নানা অনিয়ম এবং দুর্নীতির সংবাদ প্রকাশের পর মুখ খুলতে গেলে পুলিশের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ অনেকের। আমার 50 শতক জমি এই সাবানা পার্ক অ্যান্ড রিসোর্টে জোর করিয়া নিয়ে বালু ভরাট করিয়া সেখানে 3 তলা ভবন তুলে দিয়েছে। আমার পাশের জমিটা কিনে সেখানে 20 ফুট 30 ফুট মিলে মাটি ফেলে গেছে, বাধ্যতামূলক। এরপর আবার জমি দেওয়া লাগছে। যেমন আমার এই 3 বিঘা জমি নিয়েছে 62 শতাংশের। আমাদের আশেপাশের জমি আমাকে 5 দিয়ে ঘেরাও করে জমি কিনে নিয়ে গেছে। আমাকে জমি দেওয়া আমাকে ইচ্ছা ছিল না, তারা জোর করে জমিটা নিয়ে গেছে। কোনো ওই জায়গা 12-13টা ফ্যামিলির জায়গা আছে, কেউ যেতে পারে না, গেট দিয়ে আমাকে প্রবেশ করতে দেন। আমাদের এই পাশের বলদলতলি পুলিশ ফাঁড়ির আমিনুল ইসলাম আইসি আমাদের উপরে স্থানীয় জনগণের উপরে লাঠিচার্জ করে। তো উনি আমাদের উপরে যে অন্যায়ভাবে লাঠিচার্জ করার পরে কিভাবে উনি এখনো এখানে স্টিল আছেন আমাদের এটা মাথায় ঢুকে না। পাবলিক ওনার বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা সরকার কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিল না এখনো। তবে এমন পরিস্থিতিতে জেলা প্রশাসক বলছেন পাশে থাকার কথা। আতঙ্কিত হওয়ার কোনো সুযোগ নাই। একজন সাধারণ জনগণের সকল রকমের সেফটি এনশিওর করার সকল রকমের দায় দায়িত্ব হচ্ছে আমাদের। কেউ যদি কোনো আতঙ্ক অনুভব করে সংশ্লিষ্ট থানায় উনি একটি জিডি করবেন। উনি জিডি করলে সংশ্লিষ্ট থানা থেকে ওনার সেফটির জন্য যা যা করার সব কিছু ওখান থেকে এনশিওর করা হবে। ক্ষমতার ব্যবহার করে বেনজির আহমেদের বানানো নিজের সাম্রাজ্য যখন আলোচনায় সমালোচনায়, তখন কিছু মানুষ বলতে শুরু করেছে তাদের সঙ্গে কি ঘটিয়েছিলেন পুলিশের সাবেক এই মহাপরিদর্শক। এখন চান প্রতিকার। তাদের বিশ্বাস সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।